বিশাল একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 1 বছর নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 70 বছর যায় কত কিলো যেতে পারে? জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে মুনাফিক। হিন্দু জাহান্নামে যাবে তবে নিচে নয়, ইহুদি খ্রিস্টানে যাবে তবে নিচে নয়, খ্রিস্টান জাহান্নামে যাবে তবে নিচে নয়, মুনাফিক জাহান্নামে যাবে যে মিথ্যা কথা বলে, এখানকার কথা ওখানে লাগায়, এ থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা জাহান্নামে যাবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। কাপড় পরে মহিলা উলঙ্গ হয় এ কথা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মুমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন নিজেরা আকৃষ্ট হয়। রাস্তায় যখন চলে তখন কেমন জানে কেমন কেমন করে, আনছান আনছান করে, নিজেরা আকৃষ্ট হয়। রোসহন্না কাসনেমাতিল বক্তিল মাইলা, মাথা হলো বদ বক্র উটের মতো, হিলে দুলে চলে। লায়াত খোল্লাল জান্নাত, এরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। জান্নাতে তো যাবে না, যাবে না। ওলা ইয়াজিদনা রিহা, জান্নাতের গন্ধ পাবে না, যেই গন্ধ 1 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। এ হলো মহিলা যারা নগ্ন পোশাক পরে চলছে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যে অবস্থায় চলছে, এরা জাহান্নামে যাবে। বিশেষভাবে 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, আর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, আপনার মেয়ে, আপনার স্ত্রী, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, তারা জান্নাতে যাবে না। 2, অদায়ুস, আপনি, আপনার যে অবস্থা, আপনি ঠিকই তাহাজ্জুদ পড়েন, আপনি তাসবিহ তাহলিল করেন, আপনি 3 চিল্লাই লন্ডন আমেরিকা চলে যান, আহাল পরিবারের খোঁজ রাখেন না, আপনার মতো মুরব্বীকে আল্লাহ জাহান্নামে দিবেন। তাই আল্লাহ 1450 বছর আগে বলেছেন, আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, আপনার জান্নাতের পথ নেই। ও মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আবার আল্লাহর নবী বলছেন, 3 শ্রেণীর মানুষের উপরে বিপদ নেমে আসবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। 3 শ্রেণীর মানুষের উপরে বিপদ নেমে আসবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর বানর। 1, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। 2, যারা বাদ্যযন্ত্র মত্ত থাকে। 3, মেয়েরা যখন নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। কখন যে সকালে এদেরকে সোর অবস্থায় দেখা যাবে, বানর অবস্থায় দেখা যাবে বলা যায় না। আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ ওদের করে দিবেন সুর, আল্লাহ ওদের করে দিবেন বানর, আল্লাহ ওদের করে দিবেন সুর, আল্লাহ ওদের করে দিবেন বানর। ওয়াজালু মিনহাল কিরদাতাল খানাজির, ওরা হয়ে যাবে সুর, ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে সুর, ওরা হয়ে যাবে বানর। যারা নেশাদার দ্রব্য পান করে, যারা মেয়ে নাচায়, নাচ দেখে, এরা হয়ে যাবে সুর, এরা হয়ে যাবে বানর। 1 মিনিট কথা শেষ করে দিই, শুনুন। আল্লাহর নবী একটু বলতে পারতেন,
যে তারা হয়ে যাবে গরু ছাগল, তারা হয়ে যাবে কুকুর শ্রীগাল, তারা হয়ে যাবে সাপ ব্যাং। এই কথা বললেন না কেন? বললেন কেন বানর? বললেন কেন শোর? আল্লাহ রাসূল এইটা বলতে চাইলেন, মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সেদিন তারা হয়ে যাবে বানর। বানর সবচেয়ে অনুকরণীয় প্রাণী। মুসলমানদের যেদিন হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে, অনুভূতি থাকবে না। পৃথিবীতে একটা প্রাণী আছে যার কোনো অনুভূতি নেই, সেটা হলো শোর। মানুষ সেদিন হয়ে যাবে শুকুর, সেদিন হয়ে যাবে শোর, অনুভূতিহীন হয়ে যে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফের সব কাজগুলিকে মূল্যায়ন করবেন।